নির্বাচনে গণভোটে হ্যাঁয়ের পক্ষে দেশব্যাপী প্রচারণার সিদ্ধান্ত নেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে। সেখানে একটি অনলাইন মিটিং এর আয়োজন করা হয়। সেই অনলাইন মিটিং এ আমি সিনথিয়া তাহিন আয়েশা সরাসরি প্রশ্ন করেছিলাম, এত বড় বৃহৎ কর্মসূচির অর্থায়ন কিভাবে হবে। সেই মিটিং এর এই উত্তরে জানানো হয়েছে, ব্যক্তিগত খরচে বাপের টাকায় কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কিন্তু পরবর্তীতে কোন ব্যক্তি, সংগঠন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে ফান্ড গ্রহণ করা হয়েছে এবং তা কিভাবে ব্যয় করা হয়েছে। আমি সিনথিয়া তাহিন আয়েশা, আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাশরাফি সরকার, আমাদের সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব আতিক শাহরিয়ার সহ আহত সেল সম্পাদক তামিম খান, আমরা কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়া সত্ত্বেও আমাদের কাছে তা গোপন করা হয়েছে। যেহেতু আমরা কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীল এবং সংগঠনের প্রত্যেকটি সিদ্ধান্ত, কর্মসূচি, আয় ব্যয় জানার অধিকার এবং এই বিষয়কে সকলকে জানানোর অধিকার আছে বলে আমরা মনে করি। আমরা বারবার জবাবদিহিতা চেয়েছি, কিন্তু প্রতিবারই বিষয়টিকে এড়িয়ে যাওয়া হয়েছে, অস্বীকার করা হয়েছে। উল্টো আমাদেরকে বিভ্রান্তি ছড়ানোর জন্য অভিযুক্ত করা হয়েছে যে আমরা সাংগঠনিক স্ট্রাকচারকে ভেঙে দিতে চাই, আমরা সংগঠনের মধ্যে বিভ্রান্ত ছড়াতে চাই। সর্বশেষ 12 তারিখ কেন্দ্রীয় কমিটির মিটিং এ তা স্বীকার করতে বাধ্য হয়। একটি ফাউন্ডেশনের মাধ্যমে তারা কমপক্ষে 1 কোটি টাকা, আমি পুনরায় উল্লেখ করছি, একটি ফাউন্ডেশনের মাধ্যমে তারা কমপক্ষে 1 কোটি টাকা সংগ্রহ করেছে। এখানে গুরুতর প্রশ্নগুলো হচ্ছে, সংগঠনের কর্মসূচির জন্য গোপনে অর্থ সংগ্রহ করায় এখানে সরাসরি তা অস্বচ্ছ এবং অন্যায় বলে আমাদের কাছে বিবেচিত হচ্ছে। কেন্দ্রীয় কমিটিতে কেন অন্ধকারে রাখা হচ্ছে আমরা বারবার প্রশ্ন করেছি, কিন্তু আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যদেরকে তা জানানো হয়নি। আমাদেরকে অন্ধকারে রেখে এই অর্থ তারা অপব্যবহার করেছে। এই অর্থের স্বচ্ছ কোনো হিসাব আমরা এখন পর্যন্ত পাইনি। কেন একজন নির্বাচিত মুখপাত্র, আমি সিনথিয়া তাহিন আয়েশা, আমাকে আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব, আমাদের আহত সেল সম্পাদক সহ আরো বেশ কয়েকজনকে তারা এই ধরনের তথ্য উপাত্ত সরবরাহ থেকে বিরত রেখেছে এবং আমাদের কাছ থেকে সম্পূর্ণভাবে এই তথ্যগুলো গোপন করেছে। এ বিষয়ে বারংবার প্রশ্ন করার পর 12 এপ্রিল রিফাত রশিদ একটি মিটিং কল করে। সেই মিটিং এ ব্যয় উপস্থাপনের পূর্বে সকলের ফোন তারা জমা নেয়, যাতে কোনো প্রকার প্রমাণ আমরা সংরক্ষণ করতে না পারি। আমি বিষয়টি আবার উল্লেখ করছি, 12 এপ্রিল রিফাত রশিদ একটি মিটিং কল করে। সেই মিটিং এর ব্যয় উপস্থাপনের পূর্বেই আমাদের মিটিং এ উপস্থিত সকল সদস্যদের কাছ থেকে তারা আমাদের ফোনটি জমা নেয়, যাতে আমরা কোনো ধরনের তথ্য কিংবা প্রমাণ সংরক্ষণ করতে না পারি।